আজকে বিকালেই রান্না বান্না করতে চলে আসলাম। রান্না বান্না সারাদিন করিনি, ওই জন্য বিকালে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই তরকারিটা আমার ঈশান সে পছন্দ করে, ওই জন্য ভাবলাম যে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিই। আর ভুড়ি ভাজি করব। ভুড়ি এখন একটু রান্না করব, আর সকালে রান্না করে পরোটা দিয়ে খাবো। সকালবেলা সকালে পরোটা বানাবো ভুড়ি দিয়ে খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো তেমন ভালো নেই, মনটা ভীষণ খারাপ। শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে মন ভালো থাকে? তোমরাই বলো, আমার মনটা অনেক খারাপ। তারপর রান্না বান্না করতে চলে আসলাম বিকালে। সারাদিন রান্না করিনি মন খারাপের জন্য। সারাদিন আজকে খাওয়া দাওয়াও করিনি, ওই জন্য মনটা ভীষণ খারাপ বলে। তারপর রান্না বান্না করতে চলে আসলাম রান্নাঘরে। বড়ি তো আগেই ভেজে নিয়েছি, তারপর মাছ আগে বের করে রাখছিলাম, মাছটাও ভেজে নিয়েছি। বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই তরকারিটা আমার ঈশান অনেক পছন্দ করে, বড়ির তরকারি। ওই জন্য আজকে ভাবলাম যে সারাদিন যখন রান্না করিনি, আজকে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিই। প্রথমে পেঁয়াজ মরিচ এগুলো অন্য সময় পিষে দিই, আবার কেটেও দিই, সবভাবেই আমি রান্না করি। আজকে পিষতে ভালো লাগলো না, ওই জন্য পেঁয়াজ আর মরিচ কেটে দিয়েছি। কেটে দিয়ে ভেজে নিয়ে তারপর আলু দিয়ে দিয়ে মশলাগুলো সব একে একে বাটির ভিতর রেখে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আলুর ভিতর দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বড়ি দিয়ে দিয়েছি। দিয়ে এখন কষানোর পানি দিয়ে দেবো। কষানোর পানি দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। আবার ঢাকনি উঁচু করে একটু নাড়া দেবো। আমি এভাবেই রান্না করি, কে কীভাবে রান্না করে জানি না। তারপরেও ভাগ্য খারাপ লাগলো যে কড়াইয়ের ঢাকনি নাই, ওই জন্য ঢেকে দিয়েছি। আর চুলার উপর পানি পড়েছে, কড়াইটা উঁচু করে চুলাটা একটু মুছে নিলাম, অনেক পানি পড়ছিল। তারপর কষানো আমার হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি দিয়ে মাছটাও দিয়ে দিলাম। এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, কিন্তু খেতে ইচ্ছে করছিল না মন খারাপের জন্য। তারপরেও কি করার, খেয়ে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দুই ভাই মারামারি করছে। সাজিদ তো ভীষণ পাজি, ঈশানে যা আছে পড়তেই দিচ্ছে না। এদিকে থুতু দিয়েই যাচ্ছে ওর গায়ে, আর ঈশান ধরে ধরে মারছে, তারপরেও ওর কাছে যাবেই। ঈশানের খুবই বিরক্ত করছিল, আরও আম্মু আম্মু করে ডাকছিল। পরে ওখানে দেখে এসে নিষেধ করে আসলাম। এদিকে আমি ভুড়ি রান্না করব। ভুড়ি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু কাটা মশলা দিয়ে আমি রান্না করে নেব ভুড়িটা। ভুড়িটা অর্ধেক রান্না করব, আর অর্ধেক সকালে রান্না করব পরোটা দিয়ে খাওয়ার জন্য। ওই জন্য ভাবলাম যে ভুড়িটা আগে একটু রান্না করে রাখি, পরে সকালে আর একটু জাল দিলে ভীষণ ভালো লাগবে। আর আমার শখের জিনিস একটা নষ্ট হয়ে গেছে। এখন শখের জিনিস যদি নষ্ট হয়ে যায়, মন মেজাজ কার ঠিক থাকে? তোমরাই বলো। আজকে আর নাই বললাম সেই কথা, পরের ভিডিওতে বলবো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।